হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকাল সকাল চলে গেলাম শিবের পুজো করতে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ শিবের মাথায় জল ঢেলে এখন আমরা একটু শিব ঠাকুরের ওখানে ঘুরে ধূপ দেখাচ্ছি। দু জায়গায় জল ঢেলেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। এটা হচ্ছে শিবরাত্রির দিন, যেদিন আমরা জল ঢালতে গেছিলাম। এটা দুদিনকার ভিডিও একসাথে করা আছে, কারণ আগের দিন ভিডিও বড় হয়ে যাবে বলে আমি কিন্তু পুরোটা দিইনি, কিছুটা ক্লিপ রেখে দিয়েছিলাম, সেটার সঙ্গে অ্যাড করে দিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করছি। অবশ্যই তোমরা আমার সাথে থেকো, পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখতেই পাচ্ছ পুচকুটাও এসে গেছে আমাদের সাথে পুজো দিতে। সত্যি কথা বলতে আমরা যেখানে যাই, আমি মামি শাশুড়ির সাথে আমরা তিনজনা মিলেই যাই। আর একজন আছে আমার যা, চারজনা মিলে চলে এসেছি পুজো দিতে। দেখতে পাচ্ছ এবার মন্দিরটা আমরা ঘুরছি। শিবের পুজোয় কিন্তু পুজো দিয়ে মন্দির ঘুরতে হয়, তাই আমার একটা দেওর ক্যামেরা করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমরা চারজনা বেশ গোল গোল করে ঘুরে নিচ্ছি। আর সারাদিন পর এখন বিকেলবেলা জল ঢালতে এসি। তার আগে তো দেখেছি তোমাদের সাথে শেয়ার করে যে শিবরাত্রির দিন আমরা স্নান করতে গেছিলাম, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবার পুজো করছি, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু দেওর ক্যামেরাটা করছে, প্রচণ্ড কাঁপিয়েছে হাতটা, এতটা পরিমাণে হাত কাঁপিয়েছে যে একদম ক্যামেরাটা কাঁপছে। ভিডিওটা যাই হোক, যা হোক যতটুকু হোক ভিডিও করে দিয়েছে বলে তোমাদের সামনে শেয়ার করতে পারছি। আর এই যে আমাদের নিয়ম 3 পাক ঘুরতে হয়, তাই 3 পাক কিন্তু আমরা শিব মন্দিরটা ঘুরে নিলাম। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে শিব ঠাকুরের ঘন্টি বাজিয়ে নিচ্ছে। তারপরে একটু সবাই মিলে ভিডিও, একটু ছবি তোলা, এই সব চলছে। শুধু তো পুজো না, আজকাল তো দিন এসছে না, মানুষে পুজো করতে এলেও ভিডিও করছে, ছবি তুলছে, যেখানেই যাচ্ছে ভিডিও ছবি এখন ফেমাস। এখন ওইটা মানুষের মধ্যে বেশি পাবে। স্নান করতে যাচ্ছে সেখানেও ভিডিও, এখন ভিডিওর যুগ, তাই ভিডিও করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে ঠাকুরমশাই বেরিয়ে আসছে। এখানে ঠাকুরমশাই পুজো করছিল, আর পুজো এখন শেষ হয়ে গেল। আমরা এখন একটু ওই পাশে যাচ্ছি, আরেক জায়গায় আছে দেখো, দেখতে পাচ্ছ এখানেও একটুখানি দেওর ক্যামেরা করেছে, তো একটু ক্যামেরার সমস্যা হয়েছে, যেহেতু মানে সেইভাবে ভিডিও করতে পারছিল না, কোনোরকম করেছে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে আমার ভিডিওটা দেখে নিও, যে আর কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ সেইভাবে ভিডিও ভালো মতো শ্যুটই করতে পারিনি। যতটুকু করুক, পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, এতটুকুই কে করে, ঠিক না? তা এই দেখো এখানে দেখতেই পাচ্ছ একবারে রেডি হয়ে চারজন দাঁড়িয়ে, তিনজন সরি বলতে যাচ্ছিলাম, চারজনা দাঁড়িয়ে একদম ভালো করে ছবি তুলে নিচ্ছি। এখানে একটু ফটোশ্যুট করছি, ক্যামেরাটা একটু বেঁকিয়ে দিয়েছিল, যার জন্য একটু সমস্যা হয়েছে, যেহেতু নতুন হাতে তো সেইভাবে ক্যামেরা সেভাবে শ্যুট করতে পারিনি। তারপরেই দেখো পরের দিনে আবার নতুন একটা ভিডিও। এখানে রান্না করেছি, মাছের কারি করেছি, পেঁয়াজ টমেটো সব দিয়ে, ধনেপাতা নামানো আগে দিয়েছি। এখানে একটু কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর এখানে আছে এঁচোড়ের তরকারি, আর ভাতে আছে উচ্ছে আলু সেদ্ধ। এই হয়েছে আজকে রান্না। তারপরে সন্ধ্যাবেলা একটু দোকান থেকে বিস্কুট নিয়ে আসলাম আর দুধ নিয়ে আসলাম। চলো দেখো বিস্কুটগুলো, আমার এই বিস্কুট খেতে খুব ভালো লাগে। আমি আদার্স অন্য বিস্কুট খুব একটা ভালোবাসি না, এই বেকারি বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে। আর আপাতত দুধ তো সেই বড় প্যাকেট তোলা হয়নি, তাই এই 4 প্যাকেট দুধ নিয়ে চলে এলাম। তারপরে এই রাতেরবেলা রান্না করলাম দেশি চিকেনের ঝোল। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আলুটা ভেজে তুলে রেখেছি, তারপরে পেঁয়াজটা ভালো করে কড়াই ফ্রাই করছি। আর এখানে দেখতে পাচ্ছ এই চিকেনটা পুরোটাই তোমাদের দাদাভাই করেছে, মানে আমার হাজব্যান্ড। দেখতে পাচ্ছ পেঁয়াজের উপরে এবার চিকেনটা দিয়ে দিল। এবার এটা সুন্দর করে কিন্তু চিকেনটা ভালো করে কিন্তু ফ্রাই করে নেবে। এর মধ্যে এখন নুন অ্যাড করছে, তারপর দিয়ে দিল হলুদ, দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে এটা কিন্তু ভাজা ভাজা করে নেবে। তারপরে ভাজা ভাজা করার পরে এখানে মশলা অ্যাড করেছে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, যা যা দিতে হয় উপকরণ সব দিয়েছে। আর এর মধ্যে দিয়েছে একটু কাশ্মীরি লঙ্কা কালার আনার জন্য, যেহেতু কাঁচা লঙ্কা সবুজ, কালারটা খুব একটা ভালো আসবে না। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছে, দিয়ে এটা সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে। এখন আমি একটুখানি হাত দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ দাদাভাই একটু বাইরে গেছে, তাই আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এটা কিন্তু প্রেশারে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ প্রেশারে কিন্তু সিটি পড়েছে। তারপরে এটা নামালাম, নামিয়ে দেখলাম অনেকটা ভর্তি হয়ে গেছে, আবার কড়াইয়ে ঢেলে
তারপরে এটা একটু এবার মিট মশলা অ্যাড করব, দেখতেই পাবে। একটু মিট মশলা, একটু গরম মশলা দুটোই দিয়েছি। দেশি মুরগিতে একটু মিট মশলাটা বেশ খেতে ভালো লাগে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।